হোলি এভরিওয়ান। তোমাদেরকে যেহেতু হোলির উইশটা করিনি, হোলি পেরিয়ে গেলেও তাও করে দিলাম। আমার কর্তব্যটা তো আমাকে করতে হবে নাকি। তো এই রকম ভূত অবস্থায় ভেবেছিলাম যে আমি কোনো ব্লগ করব না। অ্যাকচুয়ালি প্রথম থেকেই ভেবেছিলাম যে আজকে কোনো ব্লগ করব না, নর্মালি যেমন দিন কাটে তেমনই কাটাবো। কিন্তু এই সিচুয়েশানে এসে ব্লগটা স্টার্ট করতে বাধ্য হলাম, ওই জন্য ব্লগটা খুবই ছোট। তো আমরা এরকম ভূত হয়েছি একদম দুপুরবেলা, আমাদের বাড়িতে এসে রং মাখিয়ে দিয়ে গেছে। আর সাথে আমার বোন ছিল, তোমরা দেখলেই ব্লগে। তো আমার বোনকেও ভূত বানিয়ে দিয়ে গেছে। সেই কারণে আর ঘরে ঢোকার মতো অবস্থায় আমরা ছিলাম না। তো ভাবলাম ঠিক আছে চলো। আর এখানে বেরিয়ে আমাদেরকে ডাকা হয়েছে এই কাদামাটি খেলা দেখার জন্য। এখানে তো একজনের ফোন নিয়েই চলে গেছিলো, মনে ছিল না, মানে তাকে টেনে নিয়ে যাওয়া হয়েছিল। ভাগ্যিস সেটা আইফোন ছিল, তাই বেঁচে গেছে এই যাত্রায়। তো এখানে দেখো তুলে তুলে কেমন আছড়াচ্ছে, মানে সেই উটাক পাটাক যেমন বলে সেরকম ব্যাপার স্যাপার হচ্ছে। দেখতে তো এগুলো ভালোই মজা লাগে, কিন্তু এখানে শুধু বাচ্চারাই নেই, বড়রাও আছে, বুড়োরাও আছে। কিন্তু এখানে চেনার কায়দা নেই কাউকে, কারণ সবাই কাদামাটি মেখে এমন অবস্থা। আর এরা সবাই সকাল থেকে হোলি খেলছে, আর এই দুপুরবেলায় এসে এটা মানে দি এন্ড হতে চলেছে। তো সেই কারণে এরকম কাদামাটি খেলা হচ্ছে। আর এবার না শুনলাম যে প্রত্যেক জায়গায় নাকি খুব ভালো হোলি খেলা হয়েছে, মানে সবাই খুব শানদারভাবে হোলি খেলেছে। কোনোবার নাকি এত আনন্দ করে হোলি খেলে না সবাই। তো সেরকমই এখানেও হয়েছে। ইভেন রাস্তা দিয়ে যারা যাচ্ছে তারাই বলছে যে এত জায়গা দিয়ে ঘুরে আসলাম, এইখানেই মনে হচ্ছে সেরা হোলি খেলা হয়েছে। এটার রিজনটা তোমাদেরকে আমি পরে শেয়ার করছি, মানে কি দেখে সবাই এরকম বলছে। আর এদের এই জায়গাটা নতুনভাবে, মানে এই উঠোনের এই জায়গাটা নতুনভাবে রিনোভেট করা হয়েছে। তো নতুন মাটি, নতুন সমস্ত কিছু, আর সবাই লুটোপুটি খাচ্ছে এখানে, মানে আবাল বৃদ্ধ বনিতা সবাই রয়েছে বলতে গেলে। আর আমাদের দিনটা এরকম কাটার কথা ছিল না, আগেই বললাম। এই যে এখানে দেখো কেবলই পড়লো, এটা হচ্ছে আমার ভাইপো হয়, ছোটো ভাইপো, মানে আমার জায়ের ছেলে। আর এখানে খাওয়া দাওয়া সেরে সবাই মিলে কাজে লেগে পড়েছিল, কাজে তো না অকাজে। আর সবার বাড়ি বাড়ি গিয়ে রং দিয়ে আসা হয়েছে আজকে। ইভেন আমি কোথায় লুকিয়েছিলাম রং মাখার আগে সেটা তোমাদের বললে তোমরা হয়তো হাসবে। আমি তখন বাইরে ছিলাম, যখন আমাকে রং মাখাতে আসে আমি ভয়ে লুকিয়ে, মানে ঘরে ঢোকার মতো জায়গা পাইনি, কারণ ওরা আমার রুমের সামনে দিয়েই আসছিল। তো আমি ঢুকে গেছিলাম বাথরুমে। তো আমি বাথরুমে লুকিয়েছিলাম প্রায় 1 ঘন্টা। তবুও ওরা আমার জন্য বাইরে ওয়েট করেছে, সেখানে আমার হাজব্যান্ডও ইনক্লুড ছিল। তো কিছু বলার নেই, মানে বাঁচার জন্য কার কাছে যাব তোমরাই বলো। আর এখানে এদের ভিডিও নিচ্ছি দেখে এখানে কয়েকজন দেওর, ভাইপো সবাই চলে এসেছিলো আমাকে ডাকতে। এর মধ্যে মানে পাগল কুকুরে কামড়ালে সে যাবে এদের সাথে, তো সেরকম ব্যাপার। কিন্তু আমাকে লিটারেলি হাত ধরে টেনে নিয়ে যাচ্ছিল যে চলো আসো। ছোটো মানে যে ভাইপো আছে ও আমাকে বলছে কাকি আসো আসো হোলি খেলবো। আমি এখানে তো হোলি খেলা হচ্ছে না, আমি তোদের ভিডিও করছি, তোদেরকে ভাইরাল করে দেবো, তোদেরকে এই করে দেবো সেই করে দেবো, এইসব বলে লাস্টে আমি বেঁচেছি। এবার দেখো বাড়ির সামনের অবস্থাটা কি। এখানে কিন্তু কাদামাটি কিছু করা হয়েছিল না, পটল রং, মুরগি রং এইগুলো বোলানো হয়েছে আর খেলা হয়েছে। তো আমরা তো অনেক মজা করেছি, আমার রং তুলতে সময় লেগে গেছিলো প্রায় 2 দিন। তোমরা কেমন হোলি খেললে বলো কিন্তু।